গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমি কিন্তু ভালো আছি। তো আজকে ব্লগটা আমি কিন্তু রান্নাঘর থেকে শুরু করলাম, এই যে চা আর বিস্কুট দিয়ে। আর চলে এসেছি রান্নাঘরে, এখন করব জলখাবার। এই নিয়ে নিয়েছি পাউরুটি। তা চলো, আমার ব্লগটা আজকে এখান থেকেই শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। আর যারা আমার ব্লগ দেখছো, যদি ভালো লাগে তাহলে একটুখানি সাবস্ক্রাইব করে দিয়ে দেখো। আকাশ তো সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম আকাশটা বেশ মেঘলা মেঘলা, কিন্তু আস্তে আস্তে মেঘ কেটে যাচ্ছে, আবার রোদ উঠে যাচ্ছে। দেখা যাক কি হয়। তা চলো, আমার ব্লগটা এখান থেকে শুরু করি। তোমরা আমার সারাদিন আমার সঙ্গে থাকো। আমি দেখো আজকে সকালে খাবার নিয়ে বসে হলাম। আজকে নিয়েছি দই আর বোঁদে, জানো তো, দেখো, দই আর বোঁদে। এর সঙ্গে জানো তো ঝুরি ভাজা দিলেও কিন্তু খুব ভালো লাগে খেতে। দই বোঁদে আর ঝুরি ভাজা খেতে খুব ভালো লাগে। যারা খাওনি তারা একবার খেয়ে দেখবে, খুবই ভালো লাগে খেতে। তা আমি ঝুরি ভাজা আর নিইনি, ঝুরি ভাজা রয়েছে কিন্তু নরম হয়ে গেছে বলে খেতে ইচ্ছা করলো না, নিলাম না। দই আর বোঁদে নিলাম। আর এমনি আমি দই শুধু খেতে পারি না, একটু মিষ্টি জিনিস দিয়েই খাই, চিনি ফিনি দিয়ে খাই। বোঁদে দিয়েই খেয়ে নিলাম। যদিও এটা ঘরে পাতা দই, একটু দুধটা জাল করে করেছিলাম, তো দইটা এমনি মিষ্টি মিষ্টি আছে। তবে দই দিয়ে বোঁদে দিয়ে আর ঝুরি ভাজা দিয়ে খেয়েও দেখবে ভীষণ খেতে ভালো লাগে। কিন্তু সকালে কিন্তু একটা বেশ ভালো জলখাবার এটা, জানো তো। এক বাটি যদি খেয়ে নাও, ব্যাস। আমার তো খেতে প্রচণ্ডই ভালো লাগে। গাছটা দেখো, বারবার নতুন পাতা কেটে কেটে এনে লাগাচ্ছি। বেশ কদিন ভালো থাকছে, তারপরে আবার দেখছি খারাপ হয়ে যাচ্ছে। চল খেয়ে নি। অনেক দিন ধরে এগুলো পরিষ্কার করা হচ্ছে না, আজকে আবার একটু চলে এলাম এগুলো পরিষ্কার করতে। সব না আঙুলের কালো কালো সব ছাপ, এগুলো কালো হয়ে যায়, সাদা সুইচগুলো। দেখো, প্রজাপতিটা কালকে ঘরে ছিল, তো উড়ে এসে এখানে বসে আছে। সব কাজটা ছেড়ে চলে এসছে আবার রান্নাঘরে। রান্নাঘরে কাজকর্ম সারবো।
ভাত বসানো হয়নি, এবার ভাত বসাবো। মিষ্টি তো রান্না টান্না করে চলে গেছে, কিন্তু দীপা এখনো আসেনি। একবার করে প্রচন্ড রোদ উঠছে, আবার মাঝে একবার করে মেঘলা করে যাচ্ছে। দুবেলা করে রোজ রান্নাঘর পরিষ্কার হচ্ছে, কিন্তু রোজই মনে হয় নোংরা হয়ে গেছে। গুড ইভিনিং। কি রোদ আসছে জানো তো, জানলা দিয়ে প্রচন্ড। চলো চলে এসেছি রান্নাঘরে চা করতে, এখন কিন্তু বাজে 6:45। সেই সকালবেলা থেকে শুধু একবার করে মেঘ করছে আর একবার করে রোদ উঠছে, একবার করে মেঘ করছে একবার করে রোদ উঠছে। এখন 6:45 বাজে, কি প্রচন্ড দেখো রোদ আসছে এখান দিয়ে। শীত গরম বর্ষা রোদ ঝড় বৃষ্টি যাই হয়ে যাক, সকালে চা আর বিকালে একবার চা, এটা খেতেই হবে। তারপরে তো অন্য সময় যদি খাও খেতেই পারো, কিন্তু এই দুটো তো একদম খেতেই হবে। অনেকদিন পর ইচ্ছে হলে যে একটু নারকেল কোড়া দিয়ে মুড়ি খাবো। এই দেখো নারকেল কুড়িয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি মুড়ি। কালকে সন্ধ্যেবেলা গিয়েছিলাম চুচড়ো, তোমাদেরকে বলেছিলাম সেজে গুজে যাচ্ছি চুচড়ো বলেছিলাম। যাই হোক, তা চুচড়ো গিয়ে কি কিনেছিলাম সেটা কিন্তু আর তোমাদের সঙ্গে বাড়ি এসে শেয়ার করা হয়নি, অনেক রাত হয়েছিল বলে আর করা হয়নি। আর কোথা থেকে এসে বাড়ি ঢুকেই তো আবার কাজ থাকে, সেই জন্য আর করাই হয়নি। তা সেরকম কিছু কেনাকাটা না, মানে গরমে জন্য একটু নাইটি কিনতে গেছিলাম। গরমে শীতকালেও অবশ্য আমি পরি, সারা বছরই পরি, তা গিয়েছিলাম একটু নাইটি কিনতে। এই দেখো এই একটা নাইটি কিনেছি, এটা ছোটো হাত কাটাই কিনেছি, এই যে এরকম যেরকম হয় নর্মাল আর কি, সেরকমই আর কি। এই রঙটা যদিও আমার নেই বলে এই রঙটা একটা নিলাম, হাত কাটা। আর এই বাটিকেরও আমার বাটিকের নাইটিও অনেক আগে পরেছি, আপাতত নেই বলে এই বাটিকের নিলাম। তো এই কার্ডটা, এই কার্ড নিয়েছি এটা।
এটা একদম যেমন গোল একদম সেটা নয়, এটা কি এলেন কাট না কি কাট বলে সেরকম। এটার হাতাটা কিন্তু একটু এরকম। এই দুটো নাইটি কিনলাম, আর ব্লাউজও কিনতে গিয়েছিলাম, কিন্তু ব্লাউজের কালারগুলো যেগুলো কিনবো সেগুলো পাইনি বলে ব্লাউজ কেনা হয়নি। একটা কিনেছি আর কি, এই কালারে, এটা হাত কাটাই ব্লাউজ কিনেছি আর কি। এই যে এই একটা হাত কাটা ব্লাউজ কিনেছি, আর যে কালারগুলো আমার দরকার ছিল সেগুলো পাইনি, ওই জন্য আর ব্লাউজ কিনিনি। আর এই টুকটাক জিনিসপত্র কিনেছি, এই সব টিপের পাতা কতগুলো, কালো মেরুন এরকম কতগুলো টিপের পাতা কিনেছি। এই কালোটা অবশ্য খুব ছোট্ট, দেখো একদম ছোট, এত ছোট অবশ্য পরি না, একটু নিয়ে নিলাম কখনো ইচ্ছা হলে পরবো বলে। আর আমি ফ্লিপকার্ট থেকে না একটুখানি জলের বোতল অর্ডার দিয়েছিলাম, আজকেই এসছে। এরকম এই বোতলটা, যদিও এটা অনেক বড় বোতল আর কি, বেশ বড় এই বোতলটা। আর রঙটা অন্য দিয়েছিলাম কিন্তু কালো এসে গেছে, তাই বললাম যাকে কালোটা খারাপ লাগছে না, ভালোই লাগছে, কালোটা আর ফেরত দেবো না, ঠিকই আছে। তা এরকম তিনটে আর কি একসঙ্গে, এই একটা সাইজ আছে, আর এইটা একটা, আর এই একটা। এটা একদম ছোট সরু আর কি, এই আমরা টুকটাক যে রোজ বেরো একটুখানি ব্যাগে করে নিয়ে যাওয়া যাবে। তবে এটা নিয়ে খুব একটা হয়তো রাস্তাঘাটে বেরোনো যাবে না, বেশ বড় দেখছি এটা আর কি। এটা ঠিক আছে, এই বোতলটা কিন্তু একদম ঠিক বোতল আর কি, নিতে সুবিধা, এটা কোথাও গেলাম টেলাম মিলে সুবিধা। আসলে অনেক বোতলই আছে, কিন্তু কী জানো তো, অনেক দিন ধরে প্লাস্টিকের বোতলে একভাবে জল খাওয়াটা ঠিক নয়, ওই জন্য পুরোনো বোতলগুলো ভাবছি বাদ দিয়ে দেবো, অনেকগুলো বাদ দিয়েও দিয়েছি আর কি, সেই জন্যই কেনা। আর মাঝখানে কাঁচের বোতল কিনছিলাম, কিন্তু কাঁচের বোতল বড্ড বেশি ভেঙে যাচ্ছে, আর কাঁচের বোতলের দামও আজ ভালো বেশ, বারবার ভেঙে যাচ্ছে বলে ওটা বন্ধ করলাম। এগুলো কেমন হয়েছে বলো বোতলগুলো, নাইটিগুলো, গুলো মানে দুটো নাইটি আর তিনটে বোতল, কেমন হয়েছে জানিও। এইখানে না খালি ঘাম হয়ে যাচ্ছে চশমাটার ভেতরে। আজকে আবার একটু বেশ গরম লাগছে, কেন বারবার মেঘ করছিল কিন্তু একটু বৃষ্টি হয়নি, রোদই একবার মেঘ করছে একবার রোদ উঠছে, এই করে করে সারা দিন কেটে গেল, এক ফোঁটাও বৃষ্টি হয়নি। আমি এখানে দুটো আলু সেদ্ধ নিয়েছি, খুব গরম জানো তো, ওই জন্য একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। আর কাঁটা চামচ দিয়ে এরকম করে করলে না খুব সুন্দর একদম পুরো পেস্ট হয়ে যায়, একদম ভালো করে মাখাও হয়ে যায় জানো তো। আর গরম গরম যদি না মাখি তাহলে ভালো করে মাখাও যাবে না। তোমায় দেখাতে ভুলে গেলাম, দেখো এর ভেতরে চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো আর নুন দিলাম, এই যেখানে নিয়েছিলাম এগুলো দিয়ে দিলাম। আর এবার একটু দেবো কর্নফ্লাওয়ার, এই যে নিয়েছি এটা দেবো এবার, এর ভেতরে একটু কর্নফ্লাওয়ার দেবো। এবার লাল কোটোটা না কর্নফ্লাওয়ার ছিল না জানো তো, ওটা ছিল বেকিং পাউডার, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, তা এটা একটু দিয়ে দেবো এর মধ্যে। এই আন্দাজ মতনই দেবো, ব্যাস আর লাগবে না।
আজকে কিন্তু প্রচণ্ড আবার গরম লাগছে জানো। রান্নাঘরের ভেতর আছি আমি, কুলকুল করে আবার ঘামতে শুরু করে দিলাম। প্রচণ্ড গরম লাগছিল, চলে এলাম টেবিলে, পাখাটা একটু চালিয়েছি তো আওয়াজ আসছে কিন্তু জানো। যাই হোক, এই যে আলুটা পুরো মেখে নিলাম সব দিয়ে, তোমাদের দেখালাম। এবার এই যেখানে চিজটা রেখেছি, যে আলুটা এরকম করে নিলাম, দিয়ে এর ভেতরে চিজটা দিয়ে দিই। এটা কিন্তু আমি কোনোদিনই করিনি তৈরি, আজকে কিন্তু প্রথম তৈরি করছি, জানি না কেমন হবে, ওই জন্য অল্প করে নিয়েই কিন্তু বসেছি। দেখো এরকম সাইজে করে নিলাম। দেখো একটু ডিম আর কর্নফ্লাওয়ার নুন দিয়ে ফাটিয়ে নিলাম। এখানে দেখো বলগুলো রেডি করে নিয়েছি, আর এখানে ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে রেডি করে রেখেছি, আর তেল বসিয়ে দিয়েছি। এখানে আলু সেদ্ধ এখানে আরও করা আছে, এই যে ভেতরে আছে আলু সেদ্ধ, তবে একসঙ্গে পুরোটা করলাম না, কেন প্রথমবার তো কীরকম হবে না হবে বুঝতে পারছি না। যদি দেখি ভালো হয় তাহলে আবার তো ওইগুলো তৈরি করে নেবো। তাহলে দেখি তেলটা গরম হলো কিনা। একা হাতে এটা ধরে আছি তো হয়তো একটু নড়ে টড়ে যাচ্ছে, কিন্তু এগুলো দেখে কিন্তু মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে। যে তৈরি হয়ে গেছে, তুমি তারপর খেয়ে বলবে ওটা কেমন হয়েছে খেতে। ভালো টমেটো সস।
ভালো হয়েছে? বলো। রাতের খাওয়া দাওয়া কাজকর্ম মোটামুটি সব হয়ে গেল, চলে এসেছি ঘরে। এবার নিজে একটু ফ্রেশ হবো, কেন রান্নাঘরে না পুরো ঘেমে গেছি জানো তো। আজকে আবার বেশ গরম আছে। আজকে সকালবেলা একবার রোদ উঠছে, একবার মেঘ করছে, এই সারা সকাল এই হয়েছে আজকে। বৃষ্টি তো এক ফোঁটাও হয়নি। আর বেশ গরম আছে আজকে, আবার কিন্তু রান্নাঘরে গেলে বেশ ঘাম হচ্ছে। তো যাই হোক, চলো আমার ব্লগটা কিন্তু আজকে আমি এখানেই শেষ করছি। কালকে আমার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আর আজকের ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি অথচ আমার ব্লগ দেখো, তারা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করে নিও। তা চলো, আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।